হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা জেন পাস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যে সিরিজটা আমরা চালু করেছিলাম তার আজকে 3rd নম্বর সিরিজ, 3 নম্বর সিরিজ আমরা পড়ব। সেখানে 50টা কোশ্চেন আমরা আলোচনা করব। চলো আর টাইম নষ্ট না করে আমরা একে একে কোশ্চেনে চলে যাই, তোমাদের সামনেই পরীক্ষা আছে। চলো 1 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। প্রথম কোশ্চেন আছে, জীবনের উৎপত্তি সংক্রান্ত সর্বাধিক স্বীকৃত মতবাদ কোনটি? স্পেশাল ক্রিয়েশন থিওরি, অপশন বি অ্যাবায়োজেনেসিস থিওরি, অপশন সি ওপারিন এবং হ্যালডেন থিওরি এবং প্যানস্পার্মি থিওরি। আমরা জানি জীবের উৎপত্তির জন্য প্রথম যে থিওরিটা দিয়েছিলেন সবথেকে সর্বজন গ্রাহ্য, সেই থিওরিটা হলো কি না হচ্ছে ওপারিন এবং হ্যালডেন, ওপারিন এবং হ্যালডেনের থিওরি। ওপারিন এবং হ্যালডেনের থিওরি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব না। ভাইরাস আক্রমণের ফলে পোষক কোষে কোনটি উৎপন্ন হয়? 1 নম্বর ইন্টারফেরন্স, অপশন বি অ্যান্টিবডি, অপশন সি অ্যান্টিটক্সিনস এবং অপশন ডি ভিরিয়ন্স। আমরা জানি ভাইরাস সংক্রমণের ফলে পোষক কোষ থেকে ইন্টারফেরন নামক এক ক্ষরিত হয়, যা ভাইরাসের দেহে সংক্রমণ হলে পোষক কোষে প্রতিরক্ষামূলক একটা প্রোটিন নিঃসৃত করে, যা আশেপাশের কোষগুলোকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে এবং ভাইরাসের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং অপশন এ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ইন্টারফেরন্স গঠিত করে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। কচ পাস্তুলেশনস নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশন এ ডিপথেরিয়া, অপশন বি কলেরা, অপশন সি লেপ্রিস, অপশন ডি যক্ষা। আমরা জানি কচ পাস্তুলেশনস লেপ্রিস, এর সঠিক অ্যান্সার হবে কি না হচ্ছে লেপ্রিস। কারণ লেপ্রিস হলো কি একটা মাইক্রোব্যাকটেরিয়ান লেপ্রিস, খুব ধীর গতি সম্পন্ন, এটি ইনভিট্রো পদ্ধতিতে সহজে বৃদ্ধি পায় না, তাই কচ পাস্তুলেশনে এখানে সম্পূর্ণভাবে প্রয়োগ করা যায় না। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। নিচের কোন মৌলটি উদ্ভিদে সবচেয়ে বেশি পরিমাণে বর্তমান? কার্বন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং লোহা। আমরা জানি উদ্ভিদের সবথেকে গুরুত্বপূর্ণ মৌলটি হলো কি না হচ্ছে কার্বন। প্রায় সমস্ত যে দেহ গঠিত হয়, উদ্ভিদ দেহ মেনলি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য জৈব অণুর উপাদান দ্বারা গঠিত হয়, যাদের মূল উপাদান হিসেবে কে থাকে না কার্বন। পরবর্তী কোশ্চেন, বি লিম্ফোসাইডে বি অক্ষরটি এসেছে কোথা থেকে? অপশন এ অস্থিমজ্জা, অপশন সি ব্রুসা ফাইব্রেসি, অপশন সি থাইমাস গ্রন্থি থেকে, অপশন ডি মস্তিষ্ক থেকে। আমরা জানি বি লিম্ফোসাইটস এসছে না কোথা থেকে না ওই যে ব্রুসা ফাইব্রেসি থেকে। কোথা থেকে? ব্রুসা ফাইব্রেসি থেকে এটি এসছে, যা পাখির একটি বিশেষ অঙ্গ এবং হচ্ছে বি লিম্ফোসাইটস প্রথম সেখানে শনাক্তকরণ হয়েছিল এবং স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বি লিম্ফোসাইটস উৎপাদিত হয় অস্থিমজ্জায় এবং বি নামকরণটি ব্রুসা ফাইব্রেসি থেকে এসছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে নিউ সিস্টেমেটিক্স শব্দটি প্রবর্তন করেন ক্যান্ডোলা, বোমো অ্যান্ড সুকার্স এবং লিনিয়াস এবং হাক্সলে। আমরা জানি নিও ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করে থাকে কে না বিজ্ঞানী হাক্সলে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন, আফ্রিকান ঘুম রোগের জন্য দায়ী জীবাণুটি হলো ট্রাইপেনোসোমা ক্রুজি, ট্রাইপেনোসোমা গ্যাম্বিডিয়ান্স, টিসিটি মাসি আর হচ্ছে গ্লসেনা প্যালপালিস। আমরা জানি আফ্রিকা ঘুম রোগের জন্য ব্যবহৃত হয় নাকি না ট্রাইপেনোসোমা গ্যাম্বয়েডিস, কারণ এটা একটা ঘুম রোগ যেটা টিসিটিসি মাছি দ্বারা সংক্রমিত হয় এখানে, তাই মাছিটা অ্যান্সার হবে না। আফ্রিকান পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলে ঘুম রোগের অসুস্থতার একটা প্রধান কারণ হলো ট্রাইপেনোসোমা। পরবর্তী কোশ্চেন চলে যাব। ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম যে সংক্রামক দশাটি মানুষের দেহে প্রবেশ করে তা হলো মোরোজয়েড, অপশন বি স্পোরোজয়েড, ট্রোফোজয়েড এবং গ্যামেটোসাইটিস। আমরা জানি না কোন দশা না হচ্ছে স্পোরোজয়েড দশায় জীবাণুটা আমাদের দেহে অবস্থান করে। এরপরে এরিথ্রোসাইটিক সাইকেল, প্রি এরিথ্রোসাইটিক সাইকেল যেটা যকৃতে হয়, এরিথ্রোসাইটিক সাইকেল, গ্যামেটোসাইটিক সাইকেল, এই করে অযৌন সম্পন্ন করে আবার মশার দেহে ফিরে যায়।
পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অন্তর্গত জীবগুলি সর্বাধিক সাদৃশ্যযুক্ত? উপজগৎ, অধিবর্গ, উপ উপশ্রেণী এবং গোত্র। বলেছে নিচের কোনটি অন্তর্গত জীবগুলি সর্বাধিক সাদৃশ্যযুক্ত হয়ে থাকে? কোনটি? না আমরা জানি এখানে সঠিক অ্যান্সার হবে কি না হচ্ছে গোত্র। কারণ জীবদের আমরা জানি রাজ্য, পর্ব, রাজ্য, উপরাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, পরিবার, গোত্র এবং প্রজাতি। এই যে ক্রমটি আছে এর মধ্যে গোত্র হচ্ছে সবথেকে কি সাদৃশ্যপূর্ণ এবং যেখানে সবথেকে সর্বাধিক সাদৃশ্য আমরা দেখতে পাই। যত উপরের দিকে যাব তত কি সাদৃশ্যের পরিমাণ কমবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব 10 নম্বর কোশ্চেন, নীলাভ সবুজ শৈবাল নিচে কোনটির অন্তর্গত? আমরা জানি নীলাভ সবুজ শৈবাল, এখানে অপশান দেখারও দরকার পড়ে না, কি মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি আর প্ল্যান্টি। নীলাভ সবুজ শৈবাল কার আন্ডারে আসে? না মনের আন্ডারে, যেহেতু এটা কি এককোষী এবং প্রোক্যারিওটিক টাইপ। পরবর্তী কোশ্চেনে চলে যাব, ইকোলাই হলো একটি, ইকোলাই কি? ইকোলাই আমরা জানি ইকোলাই একটি ইকোলাই একটি কি না একতন্ত্রী ডিএনএ যুক্ত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ইকোলাই এটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং জিনগত উপাদান হিসেবে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে এবং বৃত্তাকার ডিএনএ গঠিত হয়ে থাকে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন, ব্যাকটেরিয়ার প্লাজমিড হলো একটা কি বহির্নিউক্লিয় জিনগত পদার্থ, প্রধানত ডিএনএ, অকার্যকরী ডিএনএ এবং রিপিটেটিভ জিন বলা হয় থাকে। আমরা জানি এটা কি ব্যাকটেরিয়ার প্লাজমিড হলো কি একটা বহির্নিউক্লিয়জনিত পদার্থ। আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখব এক্সট্রা ক্রোমোজোমাল যে পার্টটা থাকে, ক্রোমোজোম ছাড়াও যে ক্রোমোজোম পার্টটা থাকে তাকে বলবো কি আমরা প্লাজমিড। কি বলবো আমরা? প্লাজমিড বলা হয় তাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন কি, সাইকাস ও পাইনাসের ক্ষেত্রে শস্য হলো, সাইকাস এবং পাইনাসের ক্ষেত্রে শস্য হলো হ্যাপ্লয়েড প্রকৃতি, ডিপ্লয়েড প্রকৃতির, ডিপ্লয়েড প্রকৃতির, ট্রিপ্লয়েড প্রকৃতির এবং টেট্রাপ্লয়েড প্রকৃতির। আমরা জানি সাইকাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না সাইকাস এবং পাইনাস ব্যক্তবীজদের ক্ষেত্রে দেখতে পাবো আমরা কি হ্যাপ্লয়েড প্রকৃতির এবার এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আমরা দেখতে পাবো। কারণ সাইকাস পাইকানের ক্ষেত্রে শস্য হ্যাপ্লয়েড হয়ে থাকে, জিমনোস্পার্ম নিষেকের আগেই থেকেই শস্য গঠন শুরু হয়ে যায় এবং এটি জনন মাতৃকোষের মেগা গ্যামেটোফাইট থেকে একটা বিকশিত হয়, ফলে এটা হ্যাপ্লয়েডটা ভ্রূণের পুষ্টি সরবরাহ করে থাকে। এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড অ্যান্সার হবে। পরে ক্লামাইডোমোনাসের যৌন জনন ঘটে আইসোগ্যামি পদ্ধতিতে, অ্যানাইসোগ্যামি পদ্ধতিতে, উগ্যামি পদ্ধতি এবং উপরের সবকটি। আমরা জানি ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে কি 3টে পদ্ধতিতে হয়, আইসোগ্যামি দুটো সিমিলার টাইপের গ্যামেটসের মিলন, অ্যানাইসোগ্যামি একটি ছোট এবং একটি বড়, যারা বড় ছোট, আর উগ্যামাস হয়ে থাকে একটি ছোট আর একটি বড়। ছোটটা সবসময় চলরেণু সম্পন্ন মানে চলন ক্ষমতাশীল হবে এবং বড় রেণুটা সবসময় কী হবে স্থির হবে। এক্ষেত্রে কী হবে উগ্যামা সবকটিই দেখা যায়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি তিনটেই দেখা দিয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা, নিচের কোনটি 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি থাকার কারণে টেরিডোফাইটা এবং ব্রায়োফাইটা এর তুলনা পৃথক করা যায়, মানে টেরিডোফাইটা আর ব্রায়োফাইটাকে পৃথক করা যায় কিসের উপর ভিত্তি করে? প্রথম অপশন পড়বে সচল অ্যান্থ্রোজয়েডস, মূল কাণ্ড পাতায় বিভেদিত অংশ, উদ্ভিদ দেহ, নালিকা ব্যান্ডিল এবং জনুক্রম। আমরা সাধারণত কি কার ক্ষেত্রে এদের টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না তাদের ভাস্কুলার বান্ডিল। আমরা ব্রায়োফাইটার ক্ষেত্রে কোনো প্রকার ভাস্কুলার বান্ডিল আমরা থাকে না, আর টেরিডোফাইটার ক্ষেত্রে দেখতে পাবো আমরা কি ভাস্কুলার বান্ডিল প্রেজেন্স থাকে। সেই জন্য নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল দিয়ে কী করব এদেরকে পৃথক করা যায়। পরবর্তী 16 নম্বর কোশ্চেন না হচ্ছে কি হোমোজিনাইজেশন ফলে প্রাপ্ত সমসত্ব দ্রবণ থেকে কোষ অঙ্গাণুগুলির নিচে কোন পদ্ধতি দ্বারা পৃথক করা যায়? কোন পদ্ধতি দ্বারা? 1 নম্বর হচ্ছে ক্রোমাটোগ্রাফি, 2 নম্বর এক্স রে ডিফ্রাকশনস, সি হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্টিগ্রেশনস
এবং সেন্ট্রিফিউগেশন আর অটো রেডিওগ্রাফি। হোমোজিনাইজেশনের মাধ্যমে কোষগুলিতে ভেঙে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করা হয়। এরপর এইগুলো গতি এবং সময়ের সাথে সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে কোষের বিভিন্ন অঙ্গাণু যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজাইম এবং তাদের ভর এবং ঘনত্ব বিবিধ আলাদা করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ডিফারেন্সিয়াল সেগমেন্টেশন। সেই জন্য এটা কী হবে? অপশন সি অ্যান্সার হবে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন, কোনো মাইক্রোস্কোপে বিশ্লেষণ ক্ষমতা হলো কি না কাছাকাছি থাকা দুটি বিন্দুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা, বস্তুর বড় প্রকৃতির প্রতিবিম্ব তৈরি করার ক্ষমতা, অপশন সি বর্ণের পার্থক্য করার ক্ষমতা, উপরের সবগুলি। আমরা জানি এর ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা, কি দেখতে পাবো না আমরা জানি ক্রোমোজোমের মেরুবর্তী কোথায় চলে গেছে নাকি মাইক্রোস্কোপের বিশ্লেষণ ক্ষমতা কাছাকাছি থাকা দুটি বিন্দুর মধ্যে পার্থক্য করার ক্ষমতাকেই বলে কি বিশ্লেষণ ক্ষমতা। পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, কোষ প্রাচীর হলো সম্পূর্ণরূপে ভেদ্য, অর্ধভেদ্য আর অভেদ্য, প্রভেদভেদ্য। আমরা জানি কোষ প্রাচীর হলো সম্পূর্ণরূপে ভেদ্য একটা, কারণ কি কোষ প্রাচীরের মধ্যে ফ্রিলি পারমেবল সমস্ত অণুগুলো এখানে যাতায়াত করতে পারে। কোষ পর্দা হচ্ছে অর্ধভেদ্য পর্দা হয়ে থাকে। পরবর্তীকালে ক্রোমোজোমের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের নিচে কোনটিতে সাহায্য করে? ডিএনএ রেপ্লিকেশন, ক্রোমোজোমের মেরুবর্তী চলন আর প্রোটিন সংশ্লেষ, ক্রসিং ওভার। 19 থেকে কোশ্চেন অপশন হবে কি না আমরা জানি ডিএনএ সেন্ট্রোমিয়ার অঞ্চল ক্রোমোজোমের মেরুবর্তী চলনে সাহায্য করে। সেন্ট্রোমিয়ারগুলো দুটো মেরুর দিকে অবস্থান করে, বেমতন্তুগুলো অ্যানাফেজ চলনের মাধ্যমে মেরুর দিকে টেনে নিয়ে যায়। পরবর্তী কোশ্চেন পড়বো আমরা 20 নম্বর কোশ্চেন, ডেসমোজোম নিচের কোনটির সাথে সম্পর্কিত? কোষ বিভাজন, কোষীয় সংযোগ, কোষীয় রেচন এবং কোষীয় শ্বসন। আমরা জানি কী হবে এখানে ডেসমোজোম কোষীয় সংযোগে সাহায্য করে, কারণ ডেসমোজোম কি না দুটি কোষীয় সংযোগের মধ্যে সম্পর্কিত করে, কারণ কোষগুলির মধ্যে একটা শক্তিশালী আঠালো সংযোগ পদার্থ থাকে যা টিস্যুকে যান্ত্রিক শক্তি প্রদান করে। এটা বিশেষ করে যেখানে তীব্র চাপ পড়ে এবং হৃৎপিণ্ড, ত্বক এইগুলোতে অবস্থান করে তাকে বলবো আমরা ডেসমোজোম। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি প্লাজমা পর্দার উপাদান নয়? গ্লাইকোপ্রোটিনস, ফসফোলিপিডস, কোলেস্টেরল এবং হিস্টোনস। আমরা জানি প্লাজমা পর্দা মূলত এখানে সঠিক অ্যান্সার কী হবে না হিস্টোন প্রোটিন। কী হবে? হিস্টোন প্রোটিন, কারণ প্লাজমা পর্দায় প্লাজমা পর্দার মধ্যে ফসফোলিপিড, কোলেস্টেরল, লাইপোলিপিড এবং প্রোটিনস বা ইন্টিগ্রালস প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এই সমস্ত কিছু বর্তমান থাকে, শুধুমাত্র কী থাকে না হিস্টোন প্রোটিন অবস্থান করে না। পরবর্তী কোশ্চেন চলে যাব 22। মেন্ডেলিয়ান ফ্যাক্টরগুলি পৃথকীকরণ। আমরা জানি মেন্ডেলিয়ান ফ্যাক্টরগুলি পৃথকীকরণ ঘটে কোথায়? প্রোফেজের ডিপ্লোটিন উপদশায়, প্রোফেজের জাইগোটিন উপদশায়, অ্যানাফেজের সময় এবং অ্যানাফেজ 1 সময় আর অ্যানাফেজ 2 সময়। কোথায় হয়ে থাকে না আমরা জানি অ্যানাফেজ 1 দশায় এরা কী হয়ে থাকে একে অপর থেকে ফ্যাক্টরগুলো বিচ্ছিন্ন হয়ে চলে যায়। পরবর্তী কোশ্চেন 23 কোশ্চেন পড়বো আমরা, একটি প্রাথমিক পরডিম্বাণু থেকে কত প্রকার শুক্রাণু উৎপন্ন হয়? একটি প্রাথমিক পরডিম্বাণু থেকে কত প্রকার শুক্রাণু উৎপন্ন হয়? সম্ভবত কোশ্চেনে একটু গণ্ডগোল সম্ভবত আছে। আমরা এখানে সঠিক অ্যান্সার কী হবে? প্রাথমিক পরডিম্বাণু থেকে কত? 2 প্রকার। এটা 2 প্রকার হবে না, সম্ভবত
কটি হবে, কারণ আমরা জানি পরডিম্বাণু যে স্পার্মাটোজেনেসিস পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে সেখানে মাদার সেলটা ডিভিশনস হয়ে গিয়ে দুটো প্রাইমারি ওসাইট, সেখান থেকে আবার ডিভিশনস হয়ে গিয়ে টোটাল 4টে এন সংখ্যক উৎপন্ন করে। যেহেতু পরডিম্বাণু বলেছে সেহেতু কত হবে, 2টি। এটা টি হবে, প্রকার নয়, কারণ স্পার্ম সব এক প্রকারেরই হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? প্রোফেজ দশায়, এস দশায়, G1 দশায় এবং G0 দশায়। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লেষ করে? এটা আমরা সবাই জানি, কোন দশায় না এস দশায়। মাইটোসিসের এস দশা মানে সিনথেসিস দশা, যেখানে ক্রোমোজোমগুলো দ্বিতন্ত্রীকরণ হয়, ডাবল হয়। পরবর্তী কোশ্চেন 25 জায়গায় নিচের কোন দশাটি G0 দশা থাকে না? কোন কোষটিতে G0 দশা থাকে না? 1 নম্বর হচ্ছে জাইগোটস, 2 নম্বর হচ্ছে নিউরনস এবং 3 নম্বর হচ্ছে ত্বকীয় ফাইব্রোব্লাস্ট কোষ আর হেপাটোসাইটস কোষ। 25 দাগে তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে না, জাইগোটে কোনো G0 দশা থাকে না। জাইগোট কোষটা বিভাজিত হয়ে কন্টিনিউয়াসলি মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা। এখানে সঠিক অ্যান্সার হবে না, কারণ নিউরন তো হবে না, ত্বকীয় ফাইব্রোব্লাস্টে হবে না, আর হেপাটোসাইটস কোষটিও হবে না। পরবর্তী 26 না, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যে সংযোগ রক্ষা করে কে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পিইপি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে আর সাইট্রিক অ্যাসিড। আমরা জানি এখানে সঠিক অ্যান্সার কী হবে, অ্যাসিটাইল কোয়ে, কারণ গ্লাইকোলাইসিসের পরে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়, ওই অ্যাসিটাইল কোয়ে আবার ক্রেবস সাইকেলের মাধ্যমে হয়। সুতরাং এখানে অপশান অ্যাসিটাইল কোয়ে সঠিক অ্যান্সার। পরে 27 নিচের কোন পর্যায়টি সবাত এবং অবাত শ্বসন উভয় ক্ষেত্রেই দেখা যায়? 1 নম্বর অপশান ক্রেবস চক্র, বি গ্লাইকোলাইসিস, অপশান সি ইলেকট্রন পরিবহন চক্র, উপরেই সবকটি। না, কি বলেছে, নিচের পর্যায়ে কোনটি সবাত এবং অবাত শ্বসন দুটোই দেখা যায়? কোথায় দেখা যাবে না, গ্লাইকোলাইসিস প্রসেসটা বোধ সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুটোতেই পাওয়া যাবে কি না, গ্লাইকোলাইসিস প্রসেস গ্লুকোজ থেকে কী হওয়া, পাইরুভিক অ্যাসিড ভাঙা, এটা সবাত শ্বসনের ক্ষেত্রে হয়, অবাত শ্বসনের ক্ষেত্রেও হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, লাইসোজোমের মধ্যে বর্তমান উৎসেচকগুলি কী কী? লাইসোজোমের মধ্যে কী কী থাকে? অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ এবং আইসোমারেজ। লাইসোজোমের মধ্যে প্রধান উৎসেচকগুলি হলো কি না, হচ্ছে হাইড্রোলেজ। কি থাকে? হাইড্রোলেজ এনজাইমস থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি না, এন্টারোকাইনেজ উৎসেচক নিচের কোন পরিবর্তনটিতে সাহায্য করে? এন্টারোকাইনেজ আমরা জানি ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করতে সাহায্য করে। সুতরাং সঠিক অ্যান্সার হবে কি না, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন। পরবর্তী কোশ্চেন অপশন 30 দেখে নিচের কোনটি একটি নিউক্লিওটাইডস? অ্যাডেনিন, অ্যাডিনোসিনস, গুয়ানোসিনস আর ইউরিওডাইলিক অ্যাসিডস। আমরা জানি ইউরিওডাইলিক এখানে সঠিক অ্যান্সার হবে, ইউরিওডাইলিক, কারণ এইগুলো হচ্ছে নাইট্রোজেন তোমার বেস। অ্যাডেনিন, অ্যাডিনোসিনস, গুয়ানিনস এগুলো হচ্ছে বেস। যেহেতু বলেছে নিউক্লিওটাইডস, আমরা জানি নিউক্লিওটাইডস কি আর নিউক্লিওসাইডস কি। নিউক্লিওটাইড আর নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডসের মধ্যে পার্থক্য কি না, যেখানে একটা সুগার, একটা নাইট্রোজেনাস বেস আর একটা কি থাকবে, ফসফেট গ্রুপ থাকবে, তাকে বলবো আমরা কি, নিউক্লিওটাইডস। আর নিউক্লিওসাইডস এগুলো হচ্ছে সব নিউক্লিওসাইডের আন্ডারে আসবে। পরবর্তী কোশ্চেন, একটি দ্বিতন্ত্রী ডিএনএ খণ্ডকে 120টি অ্যাডেনিন এবং 120টি সাইটোসিনস বেশ বর্তমান। এই ডিএনএতে মোট বেসের সংখ্যা কত? আমরা বলছি অ্যাডিনিন, আমরা জানি অ্যাডিনিন কার সাথে, অ্যাডিনিন হচ্ছে
অ্যাডিনিন কার সাথে বাইন্ড করে? অ্যাডিনিন হচ্ছে থাইমিনের এটি এবং হচ্ছে কি জি গুয়ানিন ট্রিপল বন্ড হিসেবে থাকে সাইটোসিনের সাথে। তাহলে যতগুলো পরিমাণে অ্যাডিনিন থাকে ততগুলো পরিমাণে থাইমিন এবং যতগুলো পরিমাণে গুয়ানিন থাকে ততগুলো পরিমাণে সাইটোসিন থাকে। যেহেতু এখানে অ্যাডিনিন কত বলেছে 120টি এবং সাইটোসিন 120টি, তাহলে নিশ্চয়ই অ্যাডিনিন 120 আর এই 120 দুটো যোগ হবে, যোগ করব, তাহলে টোটাল হচ্ছে কত? 120 হচ্ছে 240। তাহলে 240টা যদি অ্যাডিনিন এবং সাইটোসিন থাকে তাহলে নিশ্চয়ই গুয়ানিন এবং সাইটোসিনও কত থাকবে? 240টা। অতএব সঠিক অ্যান্সার হবে কত? 240 টোটাল 880টি, যেটা চারগ্রপসের রুলসকে ফলো করে। আমরা জানি এটি বাই অ্যাডিনিন প্লাস গুয়ানিন বাই থাইমিন প্লাস সাইটোসিনস। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কী আছে? লিপিড অণু জলে অদ্রাব্য কারণ এটি হলো কি হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক, প্রশমন্স এবং জুইটার্নস। আর লিপিড আয়ন সর্বদা কী হয়ে থাকে? হাইড্রোফোবিক। কী হয়ে থাকে? হাইড্রোফোবিক, যা জলের প্রতি ভীত। সেই জন্য কী হবে? এরা জলে অদ্রাব্য। পরবর্তী কোশ্চেনে চলে যাব। ল্যাকটোজ কি? ল্যাকটোজ হচ্ছে কি না, ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। ল্যাকটোজ হচ্ছে ল্যাকটোজ হলো কি না, আমরা জানি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এটা নিয়ে তৈরি হয় কি না হচ্ছে ল্যাকটোজ। পরবর্তী কোশ্চেন 34, নিচের কোনটি সরলতম অ্যাসিড? আমরা জানি সরলতম অ্যামাইনো অ্যাসিড হলো সরলতম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি না হচ্ছে গ্লাইসিন, যার ক্ষেত্রে একটি মাত্র একটা অ্যামাইনো গ্রুপস, একটা কার্বক্সিল গ্রুপ এবং দুটো হাইড্রোজেন প্রেজেন্স থাকে। এরপর কি না 35-এ থাকে, যদি এ রক্তশ্রেণী কোনো ব্যক্তির সঙ্গে এ বি রক্তশ্রেণীর কোনো স্ত্রীলোকের বিবাহ হয়, কোন রক্তশ্রেণীর অপত্য প্রমাণ করে যে ওই ব্যক্তি হোমোজাইগাস এ প্রকৃতির? কোশ্চেনটা আমরা আরেকবার পড়বো। হচ্ছে এ রক্তশ্রেণীর কোনো একটা ব্যক্তির সঙ্গে যদি এ বি রক্তশ্রেণীর কোনো এক স্ত্রীলোকের বিবাহ হয়, কোন রক্তশ্রেণী অপত্য মানে তাদের ছেলে কোন রক্তের ছেলে পেলে মানে ছেলে বা মেয়ে বা অপত্য প্রমাণ করবে যে ওই ব্যক্তি হোমোজাইগাস প্রকৃতির ছিল। এ বি ব্লাড গ্রুপ, এ রক্তশ্রেণী, বি রক্তশ্রেণী এবং ও রক্তশ্রেণী। আমরা চলে যাব একদম কি, আমরা জানি যদি প্রথমে করা হয় জিনোটাইপস বলেছে রক্তে, জানি আমরা আইএ কি থাকে না আইএ থাকে হোমোজাইগাস কন্ডিশন, আরেকটা থাকে আইএ রক্ত গ্রুপ থাকে, যা সর্বদা কি হয় এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে সর্বদা জিনোটাইপ কী হবে আইএ এবং আইবি। তাহলে পিতা এবং মাতার মধ্যে যদি আমরা ক্রস করানো হয় তাহলে কি পাবো আমরা? মাতা দুটোই কী হবে? মাতা যেহেতু বলে দিয়েছে এবি রক্ত গ্রুপে, তাহলে মা কী হবে? এ এবং বি পাবো। আর বাবার ক্ষেত্রে কী হবে? বাবার ক্ষেত্রে বলে দিয়েছিল এ রক্ত শ্রেণী, তাহলে বাবার আইএ থাকতে পারে বা হচ্ছে আইএ থাকতে পারে। দিয়ে ক্রস করলে কি এই যে আইএ আইবি, তাহলে এক্ষেত্রে কি এ ব্লাড গ্রুপ বি, এ ব্লাড গ্রুপের রক্ত পাচ্ছি আমরা, বি ব্লাড গ্রুপের রক্ত পাচ্ছি আর এবিও ব্লাড গ্রুপেরও রক্ত পেয়েছি। সম্ভাব্য এই 3 ধরনের ব্লাড গ্রুপের রক্ত আমরা পেয়ে থাকি। তাহলে কোন শ্রেণীটা হলে? নিশ্চয়ই সন্তানের রক্ত গ্রুপ যদি বি হয়, কি হয়? সন্তানের রক্ত গ্রুপ যদি বি হয় তবেই মাত্র বোঝা যায় যে কি ওই অ্যালিলের মধ্যে কি আছে, বাবার আইএ বা হেটারোজাইগাস কন্ডিশনে আছে। কারণ এ গ্রুপের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এবি এও আছে আর এর ক্ষেত্রে এবির ক্ষেত্রে তো আইএ আইবি দুটোই আছে। তাহলে বাবার অপত্যের রক্ত গ্রুপ যদি কি হয়ে থাকে বি হয়ে থাকে তবেই কেবলমাত্র বোঝা যাবে যে কি না হচ্ছে বাবা হোমোজাইগাস হেটারোজাইগাস কন্ডিশনে ছিল। সুতরাং অপশন সি এখানে হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব 36, ক্যাপিটাল এ ক্যাপিটাল স্মল বি ক্যাপিটাল সি জিনোটাইপ যুক্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা কত প্রকার গ্যামেট তৈরি হয় দেখব। হতে পারে 1 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, 8 প্রকার। আমরা জানি গ্যামেটের সূত্র কী ছিল না কত ছিল? আরে 2n²। গ্যামেটের সূত্র কী ছিল না 2n²। তাহলে এখানে সবগুলোই কী কন্ডিশনে আছে?
হোমোজাইগাস কন্ডিশনে, কী কন্ডিশনে? হোমোজাইগাস কন্ডিশনে উপস্থিত আছে। সুতরাং এদের ক্ষেত্রে কী হবে? ওটা ইজিক্যাল টু 2^0 সমান কী হচ্ছে? শুধু দু জোড়াই মানে সরি এক প্রকারই আমরা কী পাবো? রক্ত পেয়ে রক্ত বলছি, এক প্রকারই গ্যামেট পাবো, অন্য গ্যামেটস আমরা পাবো না, কারণ সবগুলোই হোমো। এখান থেকে ক্যাপিটাল এ আসবে, এখান থেকে স্মল বি আসবে, আর এখান থেকে সি, এই তিনটেই পাবো, মানে এক প্রকারেরই পাবো। পরবর্তী কোশ্চেন, ডাইহাইড্রোইউরিডিনস বেশ নিচের কোনটিতে দেখা যায়? ডাইহাইড্রোইউরিডিন আমরা কোন HNRNA, mRNA, tRNA এবং DRNA এর ক্ষেত্রে দেখতে পাবো। আমরা জানি ডাইহাইড্রোইউরিডিন কার ক্ষেত্রে? না, ডাইহাইড্রোইউরিডিন আমরা দেখতে পাবো tRNA এর ক্ষেত্রে, কারণ tRNA গঠনের ক্ষেত্রে আমরা তিনটে লুপ দেখতে পেয়েছিলাম। নিচে কি এটা হচ্ছে ছিল কি টি সাই সি লুপ, এটা ছিল অ্যান্টিকোডন এসি অ্যান্টিকোডন লুপস, আর এখানে ছিল ডি এইচ ইউ লুপ, এটাই তো ডাইহাইড্রো ইউরিডিনস। পরবর্তী ড্রসোফিলার মাছের লিঙ্গ নির্ধারণ করা হয় কিসের সাহায্যে? না, অপশন এ ওয়াই ক্রোমোজোম দ্বারা, অপশন বি এক্স ওয়াই ক্রোমোজোম দ্বারা, অপশন সি এক্স এবং ওয়াই ক্রোমোজোমের অনুপাত দ্বারা, অপশন ডি এক্স ক্রোমোজোমের সঙ্গে অটোজোমের আমরা এটা সবাই জানি ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ করা হয় কি এক্স ক্রোমোজোম মানে এক্স বাই অটোজোম এ, এটা কন্ডিশন দ্বারা আমরা ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ করে থাকি। আমরা জানি যদি 0.5-এর নিচে হয় তাহলে মেল, সুপার মেল, আর ফিমেল এবং সুপার ফিমেল, এক হলে ফিমেল হয়। বাস, পরবর্তী ক্ষেত্রে চলে যাব না 39 নিচের কোন উৎসেচকটি আণবিক কাঁচি হিসেবে যা ওই যে নিউক্লিয়াসে কে কাটতে বা বায়োটেকনোলজিতে আমরা পড়েছি কী হিসেবে? এন্ডোনিউক্লিয়েজ, এক্সোনিউক্লিয়েজ, লাইগেজ এবং পলিমারেজ। কোথায় হবে? তাহলে আমরা জানি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা কে বলবো কি আমরা আণবিক কাঁচি, যা ডিএনএ সেগমেন্টস বা অন্য সেগমেন্টসে প্লাজমিড সেগমেন্টসকে সাহায্য করে। এরপরে পড়বো আমরা কি পরের কোশ্চেন, ক্রোমোজোমের নিউক্লিওজোম মডেলটি প্রদান করেন কে? ওয়াটসন ক্রিক, হোলি, কর্নবাক্স এবং রবার্টসনস। কে করেছিলেন? আমরা জানি নিউক্লিওজোম মডেলটি করেছিলেন কে? কর্নবাক করেছিলেন। পরবর্তী কোশ্চেন 41 থেকে, শিবনলের কোন বৈশিষ্ট্যের জন্য এটি খাদ্য পরিবহনের উপযোগী? সপার কূপের উপস্থিতি, অপশন বি প্রান্ত প্রাচীরের অনুপস্থিত, অপশন সি প্রশস্ত গহ্বরযুক্ত ছিদ্রযুক্ত বিভেদ প্রাচীর, এবং অপশন ডি হচ্ছে প্লাজমায় উপস্থিত সাইটোপ্লাজমের অনুপস্থিতি। কার ক্ষেত্রে? আমরা জানি এদের ক্ষেত্রে কত, তার সঠিক অ্যান্সার হবে কি না প্রশস্ত গহ্বর এবং ছিদ্রপথ, মানে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, কারণ এর মাধ্যমে সহজেই দ্রবণ চলাচল করতে পারে। ছিদ্রযুক্ত বিভেদ প্রাচীর থাকার ফলে এক কোষ থেকে অন্য কোষে পদার্থ সরবরাহটা সম্ভব হয়। পরবর্তী 42, গ্রাফটিংয়ের ক্ষেত্রে স্টক এবং শিয়নযুক্ত হওয়ার সময় নিচের কোনটি সর্বপ্রথম ঘটে? আমরা ক্যালাস গঠন, প্লাজমোডেসমাটার উৎপত্তি, নতুন নালিকামান্ডিলের বিভেদন এবং কর্টেক্স এবং এপিডার্মিসের উৎপাদন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? ক্যালাস গঠন। পরবর্তী কোশ্চেন, নতুন কলা গাছ উৎপন্ন হয় কোথা থেকে? আমরা জানি কলা গাছের ক্ষেত্রে কি রাইজোম থেকে, শাকার থেকে, বীজ থেকে এবং বীজিন থেকে। সবাই আমরা রাইজোম করব, রাইজোম নয়, এটা হচ্ছে শাকার থেকে উৎপন্ন হয় কলা গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কলা গাছের ক্ষেত্রে শাকার থেকে উৎপন্ন হয়, যা মাতৃকলা রাইজোম থেকে উৎপন্ন হওয়া একটি পার্শ্বীয় অঙ্কুর মাত্র। এই শাকারগুলো রাইজোম বা ভূগর্ভস্থ কাণ্ড থেকে বিকাশ লাভ করে এবং এটি একটি নতুন কলা গাছে পরিণত হতে যায়। ভুলেও আমরা কোনোদিন রাইজোম করব না।
পরবর্তী বাণিজ্যিক কর্ক নিচে কোনটি থেকে পাওয়া যায়? একটা হচ্ছে বারবেরিস, স্যালিক্স, কিউরেকাস আর হচ্ছে বেটুলা। বাণিজ্যিক কর্ক তৈরি হয় কোথা থেকে? কিউরেকাস বা ওক প্রজাতি থেকে। কোথা থেকে? না কিউরেকাস বা হচ্ছে ওক প্রজাতি থাকে, যা বিশেষ করে কর্ক ওক নামে একটি নির্দিষ্ট ওক গাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে। পরবর্তী আলুর চোখ বা আই হলো এক প্রকার কাঠির মুকুল, অতিরিক্ত মুকুল, অস্থানিক মুকুল এবং অগ্রমুকুল। আমরা জানি এটা তো সহজেই করা যায়। না আলুর চোখ এক প্রকারের কি? না আলুর চোখ এক প্রকারের কাঠির মুকুল, যা কেটে লাগিয়ে দেওয়া হয়। নিচের কোনটি প্রকৃত ফল? কলা, ডুমুর, নাশপাতি এবং আপেল। নিচের কোনটি প্রকৃত ফল? কি না কলা, ডুমুর, নাশপাতি এবং আপেল। এখানে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার এখানে কলা হবে, কারণ ডুমুর, নাশপাতি এবং আপেল অপ্রকৃত ফলের উদাহরণ। পরবর্তী ক্ষেত্রে ফাইটোক্রোম নিচের কোনটির সাথে সম্পর্ক? আলোক পর্যায়, অপশন এ আলোক পর্যায়বৃত্তি, অপশন বি আলোক শোষণ, অপশন সি ফটোপিরিডিজম, অপশন ডি সালোক সংশ্লেষ। ফাইটোক্রোম সাধারণত কার সাথে যুক্ত? না আমরা জানি আলোক পর্যায়বৃত্তি বা যাকে ইংরেজি বলে ফটোপিরিডিজমের সাথে সম্পর্ক। কারণ কি? ফটোপিরিডিজম হচ্ছে একটা ফুল ফোটার জন্য যে ন্যূনতম যে সময়কাল পর্যন্ত লাইটের দরকার হয়ে থাকে, যা পিআর এবং পিএফআর জিন দ্বারা বিজ্ঞানী চায়লা খান প্রথম আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে এক অণু গ্লুকোজ তৈরির জন্য কেলভিন চক্র কতবার ঘটে? 2 বার, 4 বার, 6 বার, 8 বার। আমরা জানি এটা কেলভিন চক্র কতবার ঘটে? না 6 বার ঘটে থাকে। এক অণু গ্লুকোজ এর জন্য 6 বার আবর্তিত হতে হয় চক্রাকারে, যেখানে 6টা কার্বন ডাইঅক্সাইড অণু কার্বন পরমাণু গ্রহণ করে এবং এক অণু গ্লুকোজে 6টি কার্বন উপস্থিত থাকে। পরবর্তীকালে 49 না কোনো জলজ ফার্ন নাইট্রোজেন সংবন্ধন ঘটায়? অ্যাজোলা, নস্টক, স্যালভিয়া এবং সালভেনিয়া। কোনটি? না সঠিক অ্যান্সার হবে কি? না অ্যাজোলা। অ্যাজোলা কি? অ্যাজোলা একটি জলজ ফার্ন যা অ্যানায়ন বা অ্যাজোলা নামক এক ধরনের নাইট্রোজেন সংবন্ধকারী সায়ানোব্যাকটেরিয়ার সাথে মিথজীবী রূপে অবস্থান করে থাকে। পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে, নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ? নিউসেলাস, ভ্রূণস্থলী, ডিম্বগ্রন্থ এবং পরাগরেণু। অসামঞ্জস্যপূর্ণ বলেছে। কোশ্চেনটা কি বলছে? অসামঞ্জস্যপূর্ণ। আমরা জানি এখানে পরাগরেণু সঠিক অ্যান্সার হবে, কারণ পরাগরেণুটা হচ্ছে মেল পুরুষ গ্যামেটোফাইটের বৈশিষ্ট্য। আর নিউসেলাস, ভ্রূণস্থলী, পরাগরেণু এই তিনটেই কি হচ্ছে? না গর্ভকেশ্বর বা হচ্ছে ডিম্বথলির সাথে বা স্ত্রীস্তবকের সাথে জড়িত অংশ। ঠিক আজকে এই 50টা কোশ্চেন আলোচনা হলো। এর পরের দিন আরও কিছু কোশ্চেন আলোচনা করব। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। ঠিক আছে, চলো আজকের জন্য বাই।